السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك:
وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম। আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি নানান কর্মকে উপেক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অবলম্বন করে জামে মসজিদে একত্রিত হওয়া তৌফিক পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটি আয়াত, তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিসও তিলাওয়াত করেছি। উক্ত তিলাওয়াতকৃত কোরআনের আয়াত, হাদিস, আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে আজকে যে টপিক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোরআন সুন্নাহর আলোতে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরবি রবিউল আউয়াল মাস অতিক্রম করছি, যা আজকে তারিখ অনুযায়ী 12ই রবিউল আউয়াল। আমরা জানি প্রতি বছর এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের মুসলিম জাতির ভিতর থেকে এক শ্রেণীর মুসলিম এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে তারা একটি উৎসব পালন করে থাকেন এবং সেটা খুব জাঁকজমকভাবে, আমরা যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা দুটি ঈদ উদযাপন করে থাকি, ঠিক একইভাবে এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে সেই উৎসব ওনারা পালন করে থাকেন। এখন আমাদের মুসলিমের ভিতর থেকে এক শ্রেণীর মুসলিম এটি উদযাপন করে থাকেন, আর আমরা যারা নিজেকে সালাফি আহলে হাদিস দাবি করে থাকি, আমরা এটিকে উৎসব হিসেবে পালন করে থাকি না। এখন আমাদেরকে জানতে হবে যে এটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উদযাপন করা যাবে কি যাবে না। প্রথমত আমাদেরকে স্মরণ রাখতে হবে যে ইবাদত কবুল হয় দুইটি শর্তের ভিত্তিতে। একটি হচ্ছে ইখলাস, আন্তরিকতা, আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে আল্লাহ তাআলার রেজামন্দি, তার সন্তুষ্টির জন্য করতে হবে, এটি এক নম্বর কথা। দ্বিতীয়ত যে ইবাদতটি করব সেটি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে এই ইবাদত গ্রহণযোগ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। কেননা আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্টভাবে সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ৩২ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কথাকে মান্যতা দাও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, অনুসরণ, অনুকরণ করো। যদি তোমরা না করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের যে আমল, সে আমলগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ তাআলা মূলত এই আয়াতটিতে বললেন, তোমরা আল্লাহ তাআলার কথাকে মান্যতা দাও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, অনুসরণ, অনুকরণ করো, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। এটি আল্লাহ তাআলা বললেন। তাহলে এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমরা পৃথিবীতে যে কোনো আমল করব, সেই আমলটি পদ্ধতি হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না থাকে তাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমিলা আমালান
লাইসা আলাইহি আমরুনা, যে আমলে আমার নির্দেশ, আমার অর্ডার, আমার হুকুম নেই, এমন কোন আমল যে ব্যক্তি করলো ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সে গ্রহণযোগ্য নয়। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সুতরাং আমরা যে আমলটি করব, সে আমলটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যদি না থাকে, তাহলে সেই আমলটি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এছাড়া আল্লাহ তাআলা শুধু আমল নয়, আমলটাকে নেক সালেহ আমল করার প্রতি উদ্বুদ্ধ করেছেন। আমরা যদি দেখি সূরাতুল মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউত, আমি মাউত মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত এবং হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। কেন করেছি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম, আমি তোমাদের মধ্যে পরীক্ষা করতে চাইছি আহসানু আমালা, সবচাইতে উত্তম আমল কোন ব্যক্তি করছে। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমল করার কথা বলছেন, সেটি নেক সালেহ আমল। তাহলে আমরা যে আমলটি করব, সে শুধু আমলই নয়, আমলটা হতে হবে নেক সালেহ আমল। আর নেক সালেহ আমল সেটি প্রমাণিত হবে যে আমলটি আল্লাহ তাআলা বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, এইটি হবে সবচাইতে নেক সালেহ আমল। আর এই নেক সালেহ আমল করার কথা আল্লাহ তাআলা তিনি বলেছেন। সুতরাং আমরা পৃথিবীতে যে আমলটি করি না কেন, সে আমলটি হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এখন ঈদে মিলাদুন নবী, প্রথমত আমরা আসি, ঈদ মানে এটা খুশি, আনন্দ, এটা আমরা জানি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদ বা মাউলুদ, এর অর্থ হচ্ছে জন্মদিন। আর নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ডেট অফ বার্থ এর কথা, এটি হচ্ছে ঈদ ও মিলাদুন নবী। মিলাদুন নবী এটি আরবি বাক্য, যেটি আমরা ডেট অফ বার্থ বলে থাকি, যেটি বাংলাতে বলে থাকি জন্ম তারিখ। এই জন্ম তারিখ, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা কেউ পৃথিবীতে অস্বীকার করি না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি। আমরা এক কথায় সকলে বিশ্বাস করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে লালিত পালিত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। এটি আকীদাহ, এ বিশ্বাস। আমরা যারা নিজেকে সালাফি, যারা আমরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করি, এটি আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমরা কেউ অস্বীকার করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, এটা আমরা কেউ অস্বীকার করি না। এখন কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয়, বা এটি জন্মদিন যেটি পালন করা হয়, এটা আদৌ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, ইয়া আমল সাহাবে کرامরা করেছেন কিনা, ইয়া আমল তাবেঈরা করেছেন কিনা, ইয়া আমল তাবেঈনগণ করেছেন কিনা, ইয়া আমল সালফে সালেহিন করেছেন কিনা, ইয়া আমল ওই চারজন ইমাম করেছেন কিনা, এটা দেখার বিষয়। এটা যদি করে থাকেন, তাহলে এই আমল আমরাও করব, এতে কোনো সন্দেহ নেই। বোঝা গেল? এখন এটা হচ্ছে প্রশ্ন। তারা যতই আমাদেরকে বলুক না কেন, ওরা বলে থাকে ওয়াহাবিরা, লা মাজাবিরা, এরা ঈদ মিলাদুন নবীকে বিশ্বাস করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সকলে বিশ্বাস করি যে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। বাট 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যারা জন্মদিন পালন করে থাকে, এই জন্ম তারিখকে নিয়ে মতানৈক্য, মতবিরোধ রয়েছে। এটি ইখতিলাফি মাসলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে কয়েকটি মতবিরোধ রয়েছে। তার মধ্যে আর রাহিকুল মাখতুম, আমাদের এই ভারতবর্ষের ইউপির মুবারকপুরের আল্লামা সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, সারা বিশ্ব জুড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে বলা হয়েছিল। সারা বিশ্বে যত আলেম উলামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, চরিত্র নিয়ে, তার জীবনী নিয়ে যতজন লিখেছিলেন, তার মধ্যে ফার্স্ট হয়েছিলেন, প্রথম স্থান অধিকার করেছিলেন আমাদের ভারতবর্ষের ইউপি রাজ্যের মুবারকপুরের
আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ, তিনি ফার্স্ট হয়েছিলেন। তিনার ওই গ্রন্থে লিখতে গিয়ে উনি বলছেন যে উনার কাছে গ্রহণযোগ্য যেটি তারিখ সেটি হচ্ছে 9 রবিউল আউয়াল। বুঝতে পারলেন না? 9 রবিউল আউয়াল, 12 তারিখ নয়। এবার যারা এই ঈদে মিলাদুন নবী 12 তারিখকে কেন্দ্র করে যারা উদযাপন উৎসব করে থাকে, কোনো ইতিহাস থেকে প্রমাণিত নয়, এটি সহি সূত্রে এবং বিশুদ্ধ মত 12 রবিউল আউয়াল এটা প্রমাণিত করতে পারবে না। অথচ তারা এটাকে উৎসব হিসেবে পালন করে। এবং সবচাইতে বড় আশ্চর্যের বিষয়, এই ঈদে মিলাদুন নবী নাম দিয়ে যারা আশিক রাসূল দাবি করে, যা আমরা রাসূলের আশিক, আমরা প্রকৃত প্রেমিক, আমরা রাসূলকে মোহাব্বত করি, ভালোবাসি, এই স্লোগান দিয়ে সকাল থেকে নিয়ে আজকে সন্ধ্যা পর্যন্ত ফাটিয়ে দিবে। আজকে যারা ওদেরকে গিয়ে লক্ষ্য করে দেখুন যে তাদের মুখ চেহারা দেখে মনে হবে না এরা কোনো মুসলিম বা মুমিন। কথা বুঝতে পারলেন না? ওদের মুখের দিকে তাকিয়ে দেখলে এদের গোঁফ নেই, দাড়ি নেই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আশিকে রাসূল হবে, যারা রাসূলকে মোহাব্বত করবে, যারা রাসূলকে ভালোবাসবে, তাদের মুখে থাকবে দাড়ি। এটাই দৃষ্টান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, জুজ্জুস শাবারিবা ওয়ারহুল ওয়া খালিফুল মাজুস, তোমরা গোঁফকে ছোট করো, দাড়িকে লম্বা করো, অগ্নি পূজকদের বিরোধিতা করো। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আর যারা আশিকে রাসূল দাবি করে, এরা আবার ভালোভাবে ফেস ওয়াশ করে সেলুনে গিয়ে দাড়িকে কেটে ছেঁটে ফেস ওয়াশ করে ক্লিন চিট হয়ে এরা নারীদের মতো, মহিলাদের মতো বেশকে ধারণ করে আশিক রাসূল স্লোগান দিয়ে ফাটিয়ে দেয় অলিগলি। অথচ এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। এবং ওদেরকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা আশিক রাসূল দাবি করে, এরা নামাজ রোজা তো দূরের কথা, এগুলা পালনই করে না। এটা আপনাকে আমার চ্যালেঞ্জের দাবি দিয়ে আপনাকে বলতে পারি, যারা এই উৎসবকে পালন করে থাকে এরা শরীয়তের ধার ধারে না। এবং তাদেরকে, ওই সমস্ত পুরুষদেরকে, ওই ইয়াং জেনারেশনদেরকে লক্ষ্য করে দেখবেন তাদের গিটির নিচে কাপড় আছে। পায়জামা পরলে গিটির নিচে, প্যান্ট পরলে সেটা গিটির নিচে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই স্থান জাহান্নামে যাবে যারা গিটির নিচে কাপড়কে পরিধান করবে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরা জান্নাতে প্রবেশ করবে না। অথচ তাদেরকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিরুদ্ধাচরণ তারা করেছে। অথচ তারা দাবি করে থাকে আশিক রাসূল। এটা কেমন আশিক রাসূল? রাসূলকে ভালোবাসি এই স্লোগান, এই বাক্য, এই দাবি রেখে ভণ্ডামি ছাড়া কিছু নয়। এগুলো সব ভণ্ডামি। আশিক রাসূল কারা? রাসূলকে ভালোবেসেছে কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে, যারা নিজেদের মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইলকে যারা গ্রহণ করেছে, এরাই হচ্ছে আশিক রাসূল। ওরা আশিক রাসূল নয়। আশিক রাসূল দাবি করো, কিসের আশিক রাসূল? তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পায়ে মরে দিয়ে, রাসূলকে অপমানিত করে তুমি রাসূলের প্রেমিক তুমি দাবি করে থাকো, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়। স্মরণ করুন সেই ইতিহাসকে। আশিক রাসূল কারা? সাহাবে কেরামরা। আমরা পৃথিবীতে কোনো মানুষ সাহাবে কেরামদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো না। সাহাবে কেরামরা কেমন ভালোবেসেছিলেন? তারা ভালোবেসেছিলেন কেমন? মক্কাতে যখন ইসলামকে গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছত্র ছায়ে যখন এসেছিলেন, ইসলামের ছত্র ছায়ে যখন এসেছিলেন, তাদের প্রতি কি নির্যাতন ছিল। খেতে পায় না ইসলাম গ্রহণ করে, থাকার জায়গা পায় না, তাদের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিন ইসলামকে গ্রহণ করেছে, এক আল্লাহর ভয় ভীতি নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে। যখন তারা ইসলামকে গ্রহণ করলেন, মক্কার মুশরিক কাফিররা নানান নির্যাতন জুলুম করেও রাসূলের মহাব্বত থেকে তাদেরকে দূরে সরাতে পারেনি। দেখবেন দৃষ্টান্ত কেমন তারা রাসূল সাল্লামকে ভালোবেসেছেন। অনেক সাহাবীর ইতিহাস রয়েছে। আমি একজন সাহাবীর আপনাকে কথা বলি, একজন সাহাবীর কথা।
খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা চড়া ঘটনা। তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, বড় বড় যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি তিনার তলোয়ার দিয়ে যুদ্ধের ময়দানে মক্কার মুশরিক বড় বড় লিডারদেরকে তিনি তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছিলেন। এমন এক জবরদস্ত সাহাবী, তিনি এক সময় শত্রুদের হাতে কবলে পড়ায় তিনি বন্দী হয়ে গেলেন। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যারা শত্রুরা তাকে বন্দী করলো, ধরলো, তাদের মধ্যে যাদের শত্রুর বড় লিডারকে হত্যা করেছিলেন তার ছেলেরা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিজের হাতে শাস্তি দেবে বলে, বাপের প্রতিশোধ নেবে বলে তারা কি করলো, ঘোষণা দিল যে খুবাইবকে জনসম্মুখে আমরা শাস্তি দেব। এই কথা বলে ঘোষণা দিয়ে মরুভূমির এক প্রান্তরে নিয়ে গেল। ওখানে ওই মুশরিক কাফিরদের নারী পুরুষ ছেলে সকলে সেখানে একত্রিত হলো, চারিপাশ দিয়ে ঘিরে রেখেছে। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা মিডিলে আছেন। ওই মিডিলে যখন আছেন, চারিদিকে দেখছেন শত্রু দলের সকলে উপস্থিত রয়েছে। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমরা একটু সময় দাও। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা সামনে মৃত্যুবরণ করবেন, এই অনুমতি নিলেন। তখন তারা তাকে অনুমতি দিলেন, উনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজটা কি মধুর, কি মিষ্টি ছিল। নামাজ কি ধীরস্থিরতার সঙ্গে তিনি আদায় করলেন এবং সালাম ফিরিয়ে শত্রু দলের দিকে মুখ করে বললেন যে আমি এই আশঙ্কা, এই ভয় করছিলাম যে আমি হয়তো আমার সালাতকে লম্বা যদি করি, আরো মন চাইছিল লম্বা করে পড়ি, এতই আমাকে ভালো লাগছিল, এতই মহব্বত পাচ্ছিলাম, কিন্তু আমি এই ভয়ে নামাজটিকে দীর্ঘ লং করলাম না। তোমরা হয়তো মনে করবে যে আমি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করে পড়েছি। এ কথা খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এবং সালাত নামাজ পড়ার পরেই ওই শত্রু দলের, মানে যার বাপকে হত্যা করেছিল তার সন্তানেরা তলোয়ার নিয়ে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার এক হাতকে বডি থেকে আলাদা করে দিলেন। জিন্দা মানুষ, অথচ তার একটি হাতকে কেটে ফেলে দিলেন। এভাবে বডির একটি অংশকে কাটছে। আর খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, খুবাইব, তোমাকে এখনো আমরা ছেড়ে দিতে পারি, যদি তোমার জায়গায় মুহাম্মদকে নিয়ে আসি আর তোমাকে যদি আমরা ছেড়ে দিই, এটি কি তুমি মেনে নিবে? খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি বলছেন, ইমানের বলে বলিয়ান হয়ে তিনি বলছেন, আমার এই দেহে যতক্ষণ শ্বাস থাকবে, এই শ্বাস থাকা পর্যন্ত আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি তার বডির রক্ষিতার হয়ে আমি থাকব। আমি আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দূরের কথা, আমার এই দেহে যতক্ষণ শ্বাস থাকবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে রক্ষা করার জন্য আমার বডিটাকে আমি বিলীন করে দেব। সুবহানাল্লাহ। এরা ছিল আশিক রাসূল। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তারা নিজেদের জান মালকে কুরবান করেছিলেন। রাসূলকে ভালোবেসে সাহাবীরা এক প্রান্তে বাপ দুশমন দলের দিকে বাপ, আর ইমানদার মুমিন দলের দিকে রয়েছে বেটা। এখন বাপ বেটা মিলে যুদ্ধ, ওদিকে রয়েছে বেটা, এদিকে রয়েছে বাপ। বাপ বেটা মিলে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, ইসলাম গ্রহণ করার কারণে আর ইসলামের বিপক্ষে লড়াই করার কারণে। তবু সাহাবে কেরামরা নিজেদের বাপকে বা ওই বাপ তার সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। এরা ছিল আশিক রাসূল। আপনি কিসের আশিক রাসূল? আপনি রাসূলের আশিক রাসূল দাবি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পায়ে মুড়িয়ে দিয়ে আপনি অপমানিত করছেন, আর আপনি দাবি করছেন আমি আশিক রাসূল। নাউযু বিল্লাহি মিন যালিক। এবং তাদের হুজুররা স্টেজ গরম করছে, চেঁচিয়ে ভেবিয়ে, অথচ কোনো দলিলই নাই। হুজুরকে দলিল জিজ্ঞেস করলে হুজুর দলিল দিচ্ছেন ঈদে মিলাদুন নবী সুনানে তিরমিজির 2য় খণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছেন এটা তারা প্রমাণিত করছে। আমরা কখন অস্বীকার করলাম ভাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেননি? আমরা
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে তো আমরা অস্বীকার করি না, বাট তোমরা যে উৎসব পালন করো, যে আমলগুলো করো, এটাতে আমরা বিশ্বাসী নই। বলে কেন বিশ্বাসী নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে, তিনি 63 বছর পর্যন্ত জীবিত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো বছরে, কোনো দিন, কোনো সময় তার জন্মদিনকে তিনি পালন করেননি, কোনো ইতিহাসে প্রমাণিত নয়। এবং যে সাহাবে কেরামরা সব চাইতে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, সেই সাহাবে কেরামদের কোনো ইতিহাস থেকে প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তারা এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেছেন, কোনো ইতিহাস থেকে প্রমাণিত নয়। এবং সাহাবে কেরামদের পরে তাবেঈদের যুগ, তাবেঈরাও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি। এবং তাবেঈদের পরে তাবেঈগণদের যুগ, তারাও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেননি। এবং সলফে সলেহিনরাও পালন করেননি, 4 জন ইমাম তারাও পালন করেননি। যারা নিজেদেরকে হানাফি দাবিয়াত করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জীবদ্দশায় কোনো সময়, কোনো দিন, কোনো ফাতোয়াও দেননি, আর এটাকে কোনোদিন উৎসব হিসেবে পালনও করেননি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে সোমবারের দিন তিনি সিয়াম, রোজা পালন করেছেন, যার ফলে সাহাবে কেরামরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দিনে কেন সাওম, সিয়াম, রোজা পালন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এটা হচ্ছে আমার জন্মদিন। কি দিন? সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছিলাম, তারই জন্যে আমি প্রতি সপ্তাহের সোমবারের দিন আমি সিয়াম, রোজা পালন করে থাকি। সুবহানাল্লাহ পড়বেন না? এবার তুমি আশেকে রাসূল দাবি করলে প্রতি সোমবার রোজারা পালন করো, কি ভণ্ডামি! উৎসব হিসেবে পালন করেছো বছরে একদিন। এ ভণ্ডামি তোমার মাটির উপরে থাকবে। তুমি মরে দেখো তোমার হুজুরের কোন জায়গায় স্থান, আর যে হুজুরের সঙ্গে তুমি তালে তাল মিলাও, তোমার স্থান কোথায়? তুমি খালি মরে দেখো, মাটির তলে ঢুকে দেখো একবার। যে ইসলামে বাদ্যযন্ত্রকে হারাম করেছে, আর সেই বাদ্যযন্ত্র তুমি ডিজে হোন্ডা বাজিয়ে আশেক রাসূল দাবি করো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে চললে, কোন জায়গায় বাদ্যযন্ত্র আওয়াজ পেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শাহাদা আঙুলকে আঙুলের কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে পথ পেরিয়ে যেতেন। পরিশেষে সাহাবীকে জিজ্ঞেস করতেন, বাদ্যযন্ত্র কোনো আওয়াজ পাচ্ছ কি তুমি? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান থেকে আঙুল দুটোকে বের করতেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর তুমি ডিজে হোন্ডায় এমনভাবে বাজাও যে তোমার ভিতর পর্যন্ত বাজিয়ে রেখে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি আশিক রাসূল দাবি করো, কি নিয়ে তুমি আশিক রাসূল দাবি করো? পরিষ্কার ইসলাম, পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কাদের তালের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে সালাফি দাবি করেন, আহলে হাদিস দাবি করেন, অথচ তাদের এই উৎসবে আপনি অংশগ্রহণ করছেন? লজ্জা লাগে না আপনাকে? আপনার বিবেককে পচে গেছে। আপনাকে এই মেম্বারে দাঁড়িয়ে এতগুলো কথা বলার পরেও আপনি নির্লজ্জের মতো তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে তাদের সেই উৎসবে অংশগ্রহণ করে নিজেকে পাপীর দলে ভরেছেন। আপনি জানেন না, পুজোর সময় যে ভাবে প্যান্ডেল লাইটিং করে তারা উৎসব পালন করে, আর এরা আশেকে রাসূল দাবি করে এরাও পর্যন্ত সেই ধরনের লাইটিং লাগিয়ে তাদের সাদৃশ্য অবলম্বন করে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেকে রাসূল দাবি করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কাল কিয়ামতের দিন তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইসলাম কি এত সহজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদে পদে বিরোধিতা করছে, আর নিজেকে আশিক রাসূল দাবি করে। আপনাকে লজ্জা করা দরকার। আপনাকে স্পষ্ট করে না আয়াত দিয়ে বক্তব্য শেষ করব। নবী করিম আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে জানিয়েছেন, কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি, সুতরাং তোমরা
আমার ইতাআত অনুসরণ অনুকরণ করো, আমার লাইফ স্টাইলকে গ্রহণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি দয়ালু পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুমি বলে দাও তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, অর্থাৎ জাহান্নাম থেকে যদি বাঁচতে চায় আর জান্নাত যদি পেতে চায়, রাসূল বলে দাও তারা যেন তোমার অনুসরণ অনুকরণ করে, তবেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। আমি বড় দয়ালু, বড় দয়ালু, বড় ক্ষমাশীল আমি আল্লাহ তাআলা। এই যে আল্লাহ তাআলা দাবি করছেন, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে গেলে রাসূলের অনুসরণ লাগবে। আশেকে রাসূল দাবি করে আপনি যতই মাথায় ওই ফেঁটা বেঁধে যতই স্লোগান দেন না কেন, যতই স্লোগান দেন না কেন, এই স্লোগান দিয়ে 5 পয়সা লাভ হবে না। কেন দেখবেন দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু চাচা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার কারণে তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন তার সংবাদ দেওয়ার কারণে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গ্রহণ করার কারণে, এই আনন্দ পাওয়ার কারণে তার দাসীকে মুক্ত করে দিলেন। তবু স্থান কোথায় জানেন আপনি? কোথায়? তবুও তার স্থান জান্নাত নয়, জাহান্নামে হবে। বলে কেন? রাসূলকে ভালোবাসা দিয়ে নয়, রাসূলকে ইতাআত অনুসরণ অনুকরণ করেই ভালোবাসা প্রমাণিত করতে হবে, তবেই পরিত্রাণ পাওয়া যাবে। মুখে দাবি করবো আশেকে রাসূল, আর দাড়ি গোঁফ ছেটে লেডিস মার্কা হব, গিটির নিচে কাপড় পরিধান করব, নামাজের ধার ধরবো না, শরীয়তের ধার ধরবো না, আর নিজেকে দাবি করে আশেকে রাসূল, এগুলো যারা করে এরা ভণ্ড ছাড়া অন্য কিছু নয়। এরা সব ইহুদিদের কৃষ্টি কালচারকে গ্রহণ করে ইসলামের নামে চালায়। এর জন্য আপনি দেখবেন এটা বা সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়, আবার দেখবেন রোজার ঈদ, কুরবানির ঈদের দিন আবার পরীক্ষার ডেট দেওয়া হয়। এই সরকারি দেয়, আছে না নাই? এই সরকারি পরীক্ষার দিনে, আমাদের উৎসব ঈদের দিনে তারা পরীক্ষার ডেট দেয়, আর এটাকে ক্যান্সেল করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়, আছে না নাই? আমরা যে দেশে বসবাস করি, আর ওই দেশে রাসূলের যে জন্মদিন, এই উপলক্ষে তারা ছুটি দেয়। বুঝতে পারছেন না ইসলামকে কোন দিক দিয়ে তারা গোলমালি আমাদের ভিতরে ভরেছে? এটা বুঝতে হবে, বিবেক নাড়া দিতে হবে আপনার, এটা বোঝার চেষ্টা করতে হবে। শুধু হু হু জিকির দিয়ে ইসলামকে না বুঝে অপরের সামনে উপস্থাপন করা ভণ্ডামি ছাড়া কিছু নয়। নিজকে অ্যানালাইসিস করুন, বোঝার চেষ্টা করুন। ডান বাম দেখার সুযোগ নেই। কাকে আপনি আইডল মনে করেন, কাকে আদর্শ আপনি মনে করেন? সব লুচ্চা আর হারামখোর, সব লুচ্চা আর হারামখোর। কার আইডল অনুসরণ করেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ব্যাপারে স্যাটিসফাই স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যার আখলাক, যার চরিত্রের ব্যাপারে স্যাটিসফাই করছেন স্বয়ং আল্লাহ তাআলা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, তার আইডলকে দূরে সরে দিয়ে কার আপনি আইডল অংশগ্রহণ করছেন? কার? যে লুচ্চা হারামখোর, ওর আইডল আদর্শ গ্রহণ করেন, আর আপনিও স্লোগান দেন আমার নেতা ফুলের মতো পবিত্র। নাউযুবিল্লাহি মিন যালিক। লজ্জা করা দরকার আপনাকে। আপনার মতো নামাজিকে, হাজিকে, উমরা পালন করেকে লজ্জা করা দরকার আপনাকে। কিসের আপনি স্লোগান দেন? কিসের স্লোগান? আপনার নেতা, আপনার আইডল, আপনার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া একমাত্র তিনি আইডল, তিনি আদর্শ, তিনি নেতা, তিনি ছাড়া আর কেউ মুসলমান মুমিনদের জন্য কেউ নেতা হতে পারে না। নেতা একজন মুমিন ইমানদারের, সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদর্শ গ্রহণ করেন? গায়ের জোর করে, পাওয়ারের ক্ষমতা দেখিয়ে 5 পয়সা লাভ নেই, 5 পয়সা লাভ নেই। মৃত্যুবরণ করুন আর কবরের ভিতরে যান, সেখানে কার নীতি চলে ওইখানে গিয়ে বুঝবেন। মাটির উপরে বুঝার চেষ্টা না করলে মরার পর মাটির ভিতরেই বুঝতে পারবেন, যখন আর কিছু করার ক্ষমতা থাকবে না। এর জন্যে আপনার উচিত হচ্ছে সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রকে সব জায়গায় গ্রহণ করা, সব জায়গায়, শুধু মসজিদের ভিতরে নয়।
শুধু মসজিদের ভিতরে নয়, প্রত্যেকটি জায়গায় যেন ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকে, এটা হচ্ছে নীতি। আর এই কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মাহ এরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতি রেখে। সাহাবে কেরামরা প্রশ্ন করলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা কারা? তো ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত অনুকরণ করবে এরা যাবে জান্নাতে, আমান আসা ফাকাদ আবা, যারা আমাকে অস্বীকার করবে এরাই হচ্ছে আবা, আর এরাই যাবে জাহান্নামে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণের মাধ্যমেই জান্নাত রয়েছে। তার সুন্নাহকে অবজ্ঞা করে রাসূল সাল্লামের আদর্শকে ছেড়ে দিয়ে অন্য কোনো আদর্শ অবলম্বন করলেই জাহান্নাম, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আল্লাহ তাআলা নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে এই আমাদের দৃঢ় আকীদা বিশ্বাস ভরে দাও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ, আর এটাই হচ্ছে প্রকৃতপক্ষে মহাব্বত এবং ভালোবাসা। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে বিদআতকে বর্জন করে সুন্নাহকে আঁকড়ে ধরা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতদিন জীবিত রাখবে তোমার খৌফ ভয় ভীতি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুকরণ করা তুমি জীবন যাপন করা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আজিবিল বাস রব্বিন নাস আশফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগদিরু সাকামা। আল্লাহ তাআলা যাদের ব্যবসা বাণিজ্যে বারাকা নেই, আল্লাহ তাআলা তুমি ওই সমস্ত কুনজরকে, ওই তোমার কুনজর জাদুটোনা সবকে মুক্ত করে তুমি সেই ব্যবসা বাণিজ্যে তুমি বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে হারামকে বর্জন করে হালাল ভক্ষণ করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত তাদের ঋণকে তুমি মুক্ত করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মা বাবা আত্মীয় স্বজন যারা কবরস্থ রয়েছে, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলোকে মাফ করে তাদের সকলকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হয়ে শাহাদাতি মৃত্যুবরণ করা তুমি তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।